বন্ধুরা, আপনারা যদি কেকেআর ও গৌতম গম্ভীরের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আইপিএল এর ইতিহাসে গৌতম গম্ভীর যা পারেননি তা করে দেখালেন শ্রেয়াস আইয়ার। 5 ম্যাচ বাকি থাকতেই আইপিএল এ ইতিহাস কেকেআর এর। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গৌতম গম্ভীরও যেটা পারেননি এবার সেটা করে দেখালেন শ্রেয়াস আইয়ার। তার অধিনায়কত্বেই ইতিহাসে প্রথমবার শীর্ষস্থান ধরে রেখে আইপিএল এর গ্রুপ পর্ব শেষ করতে চলেছে কলকাতার নাইট রাইডার্স। বুধবার গৌহাটিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস 5 উইকেটে হারার পরেই 5টি ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে গিয়েছে যে 1 নম্বর দল হিসেবে 2024-এর আইপিএল এর গ্রুপ পর্যায়ে শেষ করল কেকেআর। এর আগে কেকেআর 2012 ও 2014 সালে আইপিএল জিতলেও ওই 2 বছর গ্রুপ পর্যায়ে শেষে লিগ তালিকায় 2 নম্বরে ছিলেন গৌতম গম্ভীররা। 2012 সালে 1 নম্বরে ছিলেন তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস, আর 2 বছর পরে গ্রুপ লিগের শীর্ষে ছিলেন তৎকালীন কিংস 11 পাঞ্জাব। গ্রুপ লিগে 2-এ শেষ করে শেষ পর্যন্ত আইপিএল খেতাব জিতেছিল কেকেআর। এবার 1 নম্বরে শেষ করে সেই ট্রফি আসে কিনা তা শুধু সময়ের অপেক্ষা। আইপিএল এর পয়েন্ট তালিকার মগডালে কেকেআর। বুধবার রাজস্থান হেরে যাওয়ার পরে আইপিএল এর পয়েন্ট তালিকার শীর্ষে আছে কেকেআর। 13টি ম্যাচের শেষে ঝুলিতে আছে 19 পয়েন্ট, যেখানে 13টি ম্যাচের শেষে 16 পয়েন্ট আছে রাজস্থানের। আপাতত যা পরিস্থিতি তাতে কোনো দলই 19 পয়েন্টে পৌঁছাতে পারবে না, অর্থাৎ ছুঁতে পারবে না কেকেআরকে। 2টি দল বড় জোর 18 পয়েন্টে পৌঁছাতে পারে, রাজস্থান এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এর ফলে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল নিয়েই লড়াই চলবে। লিগ টেবিলের মগডালে থাকবে কেকেআর। এর পাশাপাশি তৃতীয়বার প্রথম কোয়ালিফায়ারে খেলবে কেকেআর। 2012 সালে প্রথম কোয়ালিফায়ারে দিল্লির বিরুদ্ধে 18 রানে জিতেছিল কেকেআর। ফাইনালে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। 2014 সালে দ্বিতীয়বার কোয়ালিফায়ারে পাঞ্জাবের বিরুদ্ধে 28 রানে জিতেছিল কেকেআর। ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। 2024 সালের প্রথম কোয়ালিফায়ার আগামী 21 মে খেলবে কেকেআর। কোন দলের বিরুদ্ধে খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি।